বন্ধুরা, আজকে অনেকগুলো চকলেট অর্ডার ছিল, তাই চকলেট ঘরের সব কাজকর্ম সেরে চকলেট নিয়ে বানাতে বসে পড়লাম। প্রথমে সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় অ্যারেঞ্জ করে নিলাম, না হলে পরে খুব অসুবিধা হয়। কারণ চকলেটগুলো বেশি করে মেল্ট করা যায় না, বেশিবার যদি মেল্ট করি তাহলে সেগুলো শক্ত হয়ে যায়। ওই জন্য ভাগে ভাগে সেগুলোকে জিপলক ব্যাগ বা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে আর অল্প একটু আবার ডাবল বয়লারে গুঁড়ো করে নিয়ে গলিয়ে নিয়ে তারপরে শুরু করলাম আর কি সব কিছু। প্রথমে আমন্ডগুলোকে কিছু টুকরো টুকরো করে নিলাম, কিছু গুঁড়ো করলাম আর কিছু বড় বড় রেখে দিলাম। তারপরে কর্নফ্লেক্স নিলাম, কর্নফ্লেক্সগুলোকে গুঁড়ো করলাম, ক্র্যাশ করলাম হাত দিয়ে, কারণ বাচ্চারা এই চকলেটগুলো এমনিতে কর্নফ্লেক্স বা ফ্রেশ ফ্রুট আমন্ড খাওয়ানো যায় না আমার ঘরের ছেলেদের। তো এইভাবে করে দিলে ওরা ভালো খাবে। তো এইবার যে গলিয়ে নিয়েছিলাম ডার্ক চকলেট আর মিল্ক চকলেট দুটো 50-50 করে দিয়ে গলিয়ে নিয়ে তারপরে তার মধ্যে আমন্ডগুলো, গোটা আমন্ডগুলো দিয়ে দিলাম। আমন্ডগুলো তুলে রেখে একটা কোটিং করা হলো, আরও দুটো কোটিং হবে, তুলে রেখে দিলাম। শক্ত হলে নিজে থেকেই ছেড়ে যাবে। আর বোলের মধ্যে যে চকলেটটা ছিল তার মধ্যে কর্নফ্লেক্সগুলোকে মিশিয়ে দিয়ে তারপরে যে কোনো একটা শেপ দিয়ে সেগুলোকে আলাদা করে রেখে দিলাম, কারণ এগুলো ফিলিং হিসাবে কাজ করবে, সব চকলেটের ভিতরে দেওয়া হবে। এইভাবে করে তারপরে ওদিকে আবার কিছু চকলেট ওদিকে গলাতে রেখে দিয়েছি, সেগুলোকে আবার নিয়ে তারপরে একটা মোল্ড নিলাম। মোল্ডের মধ্যে ওই গলানো যে মেল্টেড চকলেটটা সেটা দিয়ে রেডি করলাম। এইখানে এই মোল্ডের মধ্যে কিছু চকলেট শেল নিয়েছি, তার মধ্যে চকলেট দিয়ে দিয়ে ভরে ভরে সেগুলোর ভেতরে নাটেলা কোনোটার, তার কোনোটার মধ্যে হেজেলনাট, কোনোটার মধ্যে আমন্ড দিয়ে তারপরে আর এর যে অন্য একটা পার্ট সেটার সঙ্গে জোড়া লাগিয়ে একটু মেল্টেড চকলেট দিয়ে মুখগুলোকে আটকে দিলাম যাতে খুলে না যায়, কারণ এগুলোকেও আমি চকলেটের মধ্যে আবার ডিপ করব। তো এগুলো এরকমভাবে এগুলো একটু অন্যরকম খেতে লাগে। এর মধ্যে যেটা খুশি জ্যাম, জেলি অনেক কিছুই দেওয়া যায়, বাট জ্যাম জেলি দিলে ওই ফিলগুলো নষ্ট হয়ে মানে নরম হয়ে যাওয়ার চান্স থাকে। এখানে আবার ওই মোলটা নিয়ে গোল রাউন্ড শেপের মোলটা নিয়ে তার মধ্যে আমার কিছু কেকের ক্রাম্পস ছিল, সেগুলোকে আমি চকলেট দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর সেটাকে গোল গোল করে নিয়েছিলাম। তো সেখানে ওই চকলেট শেলের মতন মানে যাতে শেপ হয় সেইভাবে চকলেট দিয়ে দিলাম, মেল্টেড চকলেট, তার উপরে ওইগুলো দিয়ে একটু সাইডে সব রেখে দিলাম যাতে ওগুলো ঠান্ডা হয়। আর যেগুলো গুঁড়ো যে আমন্ড ছিল সেগুলো দিয়ে আবার চকলেটের মধ্যে মিশিয়ে সেগুলোকে আবার আলাদা করে রেখে দিলাম। ওটা এগুলো সবই ফিলিংয়ের জন্য তৈরি হচ্ছে আর কি। তারপর এগুলো এই যে লালিপপ স্টাইলে স্ট্র দিয়ে দিয়ে ওগুলোকে ডিপ করে কোটিং করে নিলাম, ওগুলো নিয়ে তারপরে ওগুলো কমপ্লিট হয়ে গেল। এইবারে একটা মোল্ড নিয়ে তার মধ্যে কিছু ডার্ক মিল্ক চকলেট মিক্সিং, ডাইরেক্ট অন্য কিছু তার মধ্যে না, শুধু ওগুলো দিয়ে কিছু মোল্ডের মধ্যে ঢেলে চকলেট বানালাম। আর কিছু মিক্সড ফ্রুট যেমন স্ট্রবেরি, চেরি, কিশমিশ, ব্লুবেরি, তারপরে আরও যে কমলালেবু দিয়েছি আমি, এটা দিয়ে সেই ফিলিংটা চকলেট দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটাকে দিলাম। এর উপর দিয়ে আবার একটু চকলেট ঢেলে দেবো, ঠান্ডা মানে এগুলো সলিড হয়ে গেলে একটু ঢেলে দেবো। কোনোটার মধ্যে গুলকান্দ দিয়েছি, পান মশলা, কোনোটার মধ্যে পাঁচ পান মশলা দিয়ে দিয়েছি, এক একটা এক এক ধরনের যেতে হয় সেইভাবে করে রেখেছি। খেতে খুব মানে টেস্টি যাতে হয়। এই মিক্সড ফ্রুট দিয়ে অনেকে আমার যে মানে একজনের অর্ডার ছিল হোয়াইট চকলেট, সে আবার হোয়াইট চকলেট খেতে ভালোবাসে, সেই হোয়াইট চকলেটগুলোর মধ্যেও মিক্সড ফ্রুট দিয়ে কোনোটা ডাইরেক্ট শুধু চকলেট দিয়ে মোল্ডের মধ্যে শেপ করে করেছি এইভাবে। তা এরপরে দেখবে তোমরা যে একটু এগুলো সেট হয়ে নে তারপরে দেখাবো এই যে কী সুন্দর সুন্দর অ্যানিমেলের
ইয়ে তৈরি হয়ে গেছে, শেপে তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আর বাচ্চারা তো খুব মজা করে খাবে। বলো বন্ধুরা, কেমন হয়েছে তোমরাই বলো দেখি।